বন্ধু ফোন দিয়েছিল, বন্ধুর এক পেশেন্টের রক্ত লাগবে, সেই রক্ত দিতে যাচ্ছি হচ্ছে চরভদ্রসন। আর চরভদ্রসনে যাই না অনেক দিন যাবত, অনেক দিন বলতে 1 বছরের উপরে হয়ে গেছে যাই না। চরভদ্রসনে চলে এসেছি। তো চরভদ্রসনে চলে আসার পরে যেটা করলাম, আগে হসপিটাল খুঁজে বের করলাম। তো হসপিটাল খুঁজে বের করে বসে আছি। কিছুক্ষণ পর নার্স এসে ক্রস ম্যাচিং করার জন্য ব্লাড নিয়ে যায়। তো ব্লাড দিয়ে বসে আছি। টেস্ট হয়ে গেলে আমাকে ডাকবে রক্ত দেওয়ার জন্য। তো বসে আছি, অনেকক্ষণ বসেছিলাম। তো বসে বসে দেখছিলাম। আর আজকে অনেকটা বেশি রক্ত নিয়েছে হাতে থেকে। এত রক্ত দিয়ে কি করে আমি জানি না, এত রক্ত নেয় কেন? অল্প নিলেই তো হয়, তাই না? তো এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে রুগীর ফ্যামিলি বসে আছে, তারাও চিন্তায় আছে। তো পরবর্তীতে রক্ত নেওয়া শুরু হয়ে গেছে। তো রক্ত দিচ্ছি। আর এত বড় একটা সুই দিয়েছে, এই প্রথম। আমি এর আগে অনেকবার রক্ত দিয়েছি, কিন্তু এত বড় সুই আমি দেখি নাই। আর 3 মিনিটের মধ্যে ফুল কাভার হয়ে গেছে প্যাকেটটা, মানে ফুল রক্ত নেওয়া হয়ে গেছে। এক প্যাকেট রক্ত নেওয়া হয়ে গেছে 3 মিনিটের মধ্যে। 3 মিনিটের মধ্যে রক্ত দিয়ে আমি তো ক্লান্ত। এত রক্ত কিভাবে নিল 3 মিনিটের মধ্যে? রক্ত দেওয়া শেষ হলে আমাকে 2টা ডাব খেতে দিবে। আমার সামনে 2টা ডাব রেখেছে। তো আমি 2টা ডাব হয়তো খেতে পারবো না, একটা ডাব খাবো। তো এখান থেকে একটা ডাব খাবো, আর একটা ডাব হচ্ছে রোগীর ফ্যামিলিকে বললাম যে আপনারা যে কেউ খেয়ে নেন, একটা ডাব হলেই হবে। আবার স্যালাইন এনেছে, পানি এনেছে। তো একটা স্যালাইন এবং পানি আমার নিতে হবে, কারণ আজকে অনেক গরম। আর আবার দেখি হচ্ছে ডালিম এনেছে, কিন্তু ডালিমটা একটু সাদা। আর আমি ডালিম খাবো না, আমি ডাবটা খেয়েই বের হয়ে যাব। তো ডাবটা খেয়ে আমি পানি হাতে এবং স্যালাইন হাতে বের হয়ে গেলাম রোগীর সবার কাছ থেকে বিদায় নিয়ে। আল্লাহর রহমতে রক্ত দেওয়া শেষ। আর পরবর্তী 3 মাস পরে আবার রক্ত দিব। আর যদি কারো রক্ত দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন 3 মাস পরে। আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ। এ পজিটিভ হচ্ছে আমার ব্লাড গ্রুপ। আমি ঢাকা থাকি বা দেশে থাকি, যেখানে থাকি, ইনশাল্লাহ রক্ত দেওয়ার চেষ্টা করব। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।